এই প্রথমবার সুন্দরবনের বনলেবু গাছের কাছে চলে আসলাম। আরে সর্বনাশ, এতে আবার লেবু ধরেছে। এনান্টু, এরকম লেবু হ্যাঁ বনলেবুটা এরকম। এর কাঁটাগুলো কিরম ধারালো দেখো। এই প্রথম দেখছি আমি। মানে আমরা যেমন নিজেদের বাসভবনটাকে সাজাই, ঠিক তেমনভাবে ফণিখালিটা সাজানো। ওপরে হেতালি আর তার নিচেই ধানিক্ষেত। কোনো কিছু আসলে ধানিক্ষেতের জন্য দেখা যাবে না, আর থাকার জন্য যে হেতালি বাগান, সে হেতালি বাগানটা আছে। চল চল, অবশেষে সময়ের এসে একটা কাঁকড়া দেখালো। শুভ সকাল অজানা সুন্দরবন থেকে। কেউ বা বড় নদীতে মাছ ধরে, কেউ বা ছোট খাঁড়িতে কাঁকড়া ধরে। তা আজকে আমরা সেই মরিচঝাপির ছোট খাঁড়ির ভিতরে কাঁকড়া ধরা বন্ধুদেরকে দেখাবো। খুব ভালো লাগবে। সেই মরিচঝাপির ফণিখালির ছোট্ট খাঁড়ির ভিতরে গা ছমছম করা যে জায়গা, সেই জায়গার ভিতরে আজকে কাঁকড়া ধরবো। তার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। চলো তাহলে যাওয়া যাক এই মরিচঝাপির ফণিখালির ভিতরে। আমরা কিন্তু খুব তাড়াতাড়ি গাড়াল নদীটা দিচ্ছি পারি। আমরা এখন যাচ্ছি মরিচঝাপি। তা মরিচঝাপির ফণিখালির মধ্যে গিয়ে দেখা হচ্ছে। পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আমরা থপাটা ফেলার জন্য ফণিখালিতে চলে আসলাম। তা ফণিখালির ডাইন সাইড, টোটাল ডাইন সাইডটা ব্যাপক হেঁতালি, দেখার মতো একটা পরিবেশ। হয়তো আরও ওপরের দিকে এগিয়ে যাবো তো নাকি? হ্যাঁ চল আরো ঘরে যাও। ওই দুখালার দিকে ওই দিকটা যাই। খেলার বাঁধ ডালে যাও। দুখালার পাঁট ডালে। আর ওখানে নাকি বনলেবু আছে নাকি? হ্যাঁ বলে লেবু আস। দেখা যাক বনলেবুর সন্ধান পাওয়া যায় কিনা। দেখার মতো একটা পরিবেশ। সত্যি আমাদেরও গায়ের লোম কাঁটা দিচ্ছে, গায়ের লোম সেগড়ে উঠছে যে এতটা ঘন হেঁতালি কীভাবে হয়, কীভাবে হতে পারে। দুই একটা পাখির হালকা মায়াবী ডাক আর একদম শান্ত সিদ্ধ একটা পরিবেশ। মানে আমরা যেমন নিজেদের বাসভবনটাকে সাজাই, ঠিক তেমনভাবে ফণিখালিটা সাজানো। ওপরে হেতালি আর তার নিচেই ধানিক্ষেত। কোনো কিছু আসলে ধানিক্ষেতের জন্য দেখা যাবে না, আর থাকার জন্য যে হেতালি বাগান, সে হেতালি বাগানটা আছে। আজকের কাঁকড়া কিন্তু পাতলা হবে, একটু বড় সাইজের কাঁকড়ার আশা করছি। এখন দেখা যাক শেষ পর্যন্ত। গাছে খেজুরি বাঁধ। গোল গাছ। হ্যাঁ তাহলে খেজুর বুঝ। ও হ্যাঁ, খেজুরটা দেখা যাচ্ছে। এই তো খেজুর, না খেজুর আছে। একটু আসলো বাবা, যে হেঁতালি গাছে যে খেজুর ধরতে হবে না, ধরতে হবে না, আমার ভাষণ বাড়ি যায়। হেঁতালি গাছে যে খেজুর, সেই খেজুরটাও দেখা যাচ্ছে। কি সুন্দর প্রকৃতির দৃশ্য, অপরূপ সাজিয়েছে লাল খেজুরগুলো, দেখার মতো। এত সুন্দর হয় খেজুর সদ্যা। খুব সুন্দর দেখতে। আর এই ফণিখালিতে আমাদের সবসময় আসা হয় না। তা বন্ধুদের কাছে আমার অনুরোধ, বেশি বেশি এই ভিডিওটা শেয়ার করবেন, যে আমার অজানা সুন্দরবনের প্রতিটা বন্ধু যেন এই মায়াবী সুন্দরবন
এই খতরনাক সুন্দরবন, এই ভয়ঙ্কর সুন্দরবন বন্ধুরা দেখতে পারে। বিপজ্জনক। বিপজ্জনক একটা ডাইন পার্টটা তো দেখলেই তো ভয় পাওয়ার মতো। এটা ধসে চলে এসছে এই হেঁতালি ঝাড়টা। তাহলে আমাদের কোনটা যাবো বলতো? বাঁটালে যাবো বলছি। আমরা বাঁটায় যাব, কারণ ডাইনিটা যাব না। ডাইনিটায় এতটা হেঁতালি যে কিছুই দেখা যায় না, অনেকটা রিস্ক হয়ে যায়। এমনি আমরা যে কাজে এসেছি সবই রিস্ক, তার ভিতরে এই যে ডাইনির যে খালটা, ডাইনির খালটা এতটা ঘন হেঁতালি যে চোখ চলে না, যে একটু দূরে আমরা কিছু দেখবো, দেখার মতো পরিবেশ নেই। সেজন্য ডাইনিটায় আমরা যাব না, আমরা বাঁটায় চলে যাব। একটু সুন্দর করে খালের ভিতরটা দেখাতে বলবো। দুবার দারুণ একটা হেঁতালি। এবার আমরা যেখানে যাচ্ছি দু সাইডে হেঁতালি, এপারে ধানি ক্ষেত হেঁতালি, আবার এপারটা ধানি ক্ষেত নেই, তবু ঘন হেঁতালি। আজকে হয়তো কাঁংড়া বন্ধুদেরকে বেশি দেখাতে পারবো না, তবে আমি শিবাই মণ্ডল আপনাদের বন্ধু কথা দিচ্ছি যে কাঁংড়া না হলেও এই মায়াবী সুন্দরবন দেখে আপনাদের পৌঁছিয়ে যাবেই। কারণ এত সুন্দর একটা জায়গা একদম বাড়িতে বসে মানে দেখছেন, খুব ভালো লাগবে। পাশে মায় লেগে আমরা মরিচঝাপির জঙ্গলের ফণিখালির মধ্যে অনেকটা ভেতরের দিকে চলে এসেছি। এর আগে এদিকে আসা হয়নি, এই প্রথম আসলাম। তা দেখা যাক বাবা কোথায় নিয়ে যাচ্ছে আর সেখানে কতটা কাঁকড়া পাচ্ছি আমরা আজকে। এক এক করে আমাদের থোপাগুলো এবার ফেলা হচ্ছে। চলে গেল। আগে বাঁধে না। বেশ কিছু সময় অপেক্ষা করার পরে একটা কাঁকড়া ধরেছে, দেখা যাক। দেখো কাঁকড়াটা তুলতে পারো কিনা। বলতে না বলতে ছেড়ে দিল। আমরা কিন্তু ফণিখালির অনেকটা ভেতরে চলে এসেছি, একদম নিস্তব্ধ পরিবেশ। তাই এখানে থোপা ফেলছি, দেখা যাক কতটা কাঁকড়া পাচ্ছি, আপনারা দেখতে থাকুন। সুন্দরবনের একটা সৌন্দর্য দেখাই। দু প্রজাতির মাছ আছে, একটা হলো মিনু মাছ আর একটা হলো ঝাঁকি মাছ। ঝাঁকি মাছটা চরে আছে, খুব সুন্দর। ঝাঁকি মাছ মিনু মাছ দুটোই একই জায়গায় আছে। মিনু মাছটা কিন্তু একদম ছোটোটা, আর ঝাঁকি মাছ একটু বড় সাইজের। ওই চরটায় অনেকগুলো আছে, অনেক মাছ।
একটা জল টেনে দিলে হয়ে যাবে। একদম নিস্তব্ধ পরিবেশে একটা পাখি ডাকছে। পাখির ডাকটা আপনাদেরকে একটু শোনাই। আর ডাকছে না তো? ডাকছে। শোনা গেছে কাঠঠোকরা। আর এত ভেতরে আমি এই সর্বপ্রথম ভয় ভয়ও করছে, মানে চারিদিকে এত ঘন জঙ্গল আর হেঁতালি গাছ দেখে ভয়ই লাগবে। তাও কিছু করার নেই, এসছি কাঁকড়া ধরতে। এটা কী পাখি দাদা? এটা হচ্ছে ওই এক ধরনের নাম না জানা পাখি। নাম না জানা পাখি। আর পাখিটা ঠিক দূরের তো ভালো পাওয়া যায় না, নিকটে নান্টু, না যাওয়া ভালো। আমার তো ভাই কাঁকড়া ধরেছে। তোলো দেখি। প্রথম আমার তো ভাই কাঁকড়া ধরলো, দেখা যাক। আস্তে আস্তে করো। কি হলো? মাছটা টানছে নাকি? না না খাওয়া না। তাহলে ছড়ে গেল কি করে? কাঁকড়া টানছে ঠিকই, কিন্তু তোলা যাচ্ছে না। দেখা যাক কখন পাচ্ছি কাঁকড়া আমরা। এদিকে বাবার তো আবার কাঁকড়া টানছে, দেখা যাক তোলা যাচ্ছে কিনা। কি ব্যাপার বলো? আজকে কাঁকড়া হবে না নাকি? এখনো পর্যন্ত আমরা কাঁকড়ার সন্ধান পেলাম না, সেজন্য জায়গাটা আমরা পরিদর্শন করছি। এখান থেকে এত কি হরিণ হলো? হ্যাঁ, হরিণ বাবা, দেখো, নিশ্চয়ই এইখানটা। ওখানে কিন্তু হরিণের পায়ের ছাপ দেখা যাচ্ছে। গাছের পাতা খেতে এসেছিল সকালের টাইমে। যায়নি মূলম ডাল কেওড়া আছে, এখানে একটা কেওড়া গাছ আছে। এই বাঘ মুখি ধরে দেখো যে মৌচাক নাকি ওইখানে মৌচাক, তাতে আছে মধু ভরা। হ্যাঁ, এইখানে বাবা। ডান সাইডে একটা গেছে তো। হ্যাঁ, ডান দিকে মুখ করে গেছে। বাবা, এই শেষ সীমানায় এই প্রথম, আমার জীবনের প্রথম এই আসলো। এটা আরো ভিতর ঢোকো, এর ভিতর তোমারটা ফেলবা, এই বাইরের খোল মিলে। আর একটু এইরকম জায়গায় তোমার পাতা আসো। বহু সময় অপেক্ষা করার পরে মামের মার থোপায় কাঁকড়া টানলো। তোলা যাবে কি? ছেড়ে দিয়েছে। আজকে যে কি হচ্ছে! আজকে ভাগ্যটাই খারাপ, কাঁকড়া ধরছে কিন্তু তুলতে পারছি না। দেখো আমার থেকে চারা সার লাগছে না কাঁকড়া? হ্যাঁ, চারা কোনো সার দিই না এই কাঁকড়া লেগে না। দেখা যেখানে দেওয়া চলে সেগুলো একসাথে দুজনের দুটো থোপায় কাঁকড়া ধরেছে। একটা নান্টুর জেঠুর আর একটা নান্টুর। দেখা যাক তিনটে থোপায় দুইটা নাকি। কে তুলতে পারে কাঁকড়া সেটাই এখন পরীক্ষা।
এবার খেতে পারি। এটা হাত উঁচু করে মা গো মা, একটাও কাঁকড়া তুলতে পারলাম না। জালতিটা কোথায় রেখে ওখানে জালতি থাকলে না থাকতে একটু। কত আর কল ধরে না, হাত উঁচু কর। হ্যাঁ, বাম হাত উঁচু করলেই হয়ে যাবে। উঁচু কর, আরো বেরোতে পারে। উঁচু কর, চল চল। অবশেষে সময়ের এসে একটা কাঁকড়া দেখালো। এই দেখি যাচ্ছে তো। নেক্সট রাতে না ভেজা। কেওড়া শুলু আছে ওখানে, তুমি এ করো। আবারও আমরা জায়গাটা পরিবর্তন করছি, কারণ পাচ্ছি না আমরা কাঁকড়া। সেজন্য জোয়ারের সাথে সাথে এগিয়ে চলেছি আমরা। তা দেখা যাক কত দূর যাওয়া হচ্ছে। এর আগা কোথায় আর শেষ কোথায়, আজকের দিকে তার বেরোবো। মানে এতটা গভীর জঙ্গলে এসেও কাঁকড়া পাচ্ছি না, ভাববার বিষয়। মধু কেটে লো, বুলেট পুড়ে দিয়ে এগুলো হচ্ছে কাটিয়ে দিই। গর্জন লাগে না। এটা ভালো যাওয়া পাইছে না, এইটা দ্বীপ, হ্যাঁ এটা দ্বীপ। হ্যাঁ জিপ কাটিয়ে যাও। ওই পাশে যাও, তো শ্বাসমূল দেখতে হবে বাবা। হ্যাঁ, ও ডাইলে যাবো। বাঁ দিল, বাঁ দিকে গেলে আর এক থাকবে। কোথায় যাচ্ছ? জল উঠেই নিতে হবে। জল কিন্তু একটু রাখ। এগুলো পাইছি না। এগুলো খারাপ ছিল না। জীবনের প্রথম একটু হেঁটে আগা চলো, আগা চলো পুরো। আর কত কোনোদিন এখানে আসা সম্ভব হবে কিনা জানি না। না, এইখানে আর আসবো না, কারণ একটা কাঁকড়া, একটা মাত্র কাঁকড়া পেল। তাহলে এত রিস্ক নিয়ে কী জন্য আমরা আসবো এখানে? পাঠায় জল। জল ধরে ইচ্ছা আছে। বিরাট দেখছো, বিরাট নাকিটা ঠিক আছে। এর আগে কোনোদিন আসি? আমাদের কাছে আসি না তো। এই জন্য অনেক ভেতরে এসছি, বইয়ে দাও, ধারা দিয়ে বইয়ে দাও। শেষ নেই কি এর? খালের কোনো শেষ নেই। এই একটা জায়গা বইলে চলে যাবে। আরও যাই বাঁ দিকে। আরেকটা যাওয়া ওটা গাছে বলো, ওই গাছের ভিতরে সাপ থাকে। অনেক পুরানো গাছ তো বাবা। অনেক পুরানো গাছ, আর গাছের ঘুর থেকে হয়তো ডাইন ধার দিয়ে ঘুরে দাও, গাছের যেন ধাক্কা না লাগে। মানে খালের মাঝখানে গাছটা। একটা ঝোল ধরলে বলে হয়ে যাবে। অনেক পুরানো বাইন গাছ। এগুলো লাভ হয়ে যাবে না। অবশ্যই দু তিনটা লম্বা ফকির মানে কি বলতে চাচ্ছ সেটা? ওটা ওটা আমরা জঙ্গলে চলি তো, আমরা সাপটা ডাইরেক্ট বলি না, কারণ ওরা একটা ধর্মের দিক থেকে একটু বাধা বিঘ্ন আছে, তাদের আমরা লম্বা ফকির বলি। এটা সাইডে গেছে, এটা বাঁ ছাড়া যায় ফুলে বাঁধা এটা পরে যাওয়া ওই যে ফসলা বসে যাতো না। সুন্দরবন চারদিক ভাই সত্যি যেমন সুন্দর তেমনই ভয়ঙ্কর। নিজের কানা ধরবে বুঝেছি, মিস হবে, এবার মিস হয় না বাবু, চিন্তার কারণে। কাঁকড়া তো ধরবে, কিন্তু আমার এই ঘন জঙ্গল দেখে তো ভয় করছে। দুই দিকেই ঘন জঙ্গল।
হ্যাঁ না ও ডানি যাবে ধরি এই জায়গায় ধরে দিচ্ছি দেখা যাক। নৌকোটা এইভাবে আসবে তো। বাবা আর জেঠু মিলে সিদ্ধান্ত নিল তুমি এদিকে ওদিকে যে এখানে এরম জায়গায় থোপা ফাঁকা ফেলবে, তো দেখা যাক এখানে কাঁকড়া পাচ্ছি কিনা। তোমার পজিশনটা হোক আর একটু আগে আসবে ছোট তুমি না 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 ঠিক আছে। জয় মা গঙ্গা। মানে জায়গায় এসে দাঁড়াতে দিচ্ছে না, তার আগে তো থোপা সব রেডি। কি করবো, কাঁকড়া হচ্ছে না, তা মনটা খারাপ, এত দূরে এসেও কাঁকড়া পাচ্ছি না। জয় মা গঙ্গা। আমরা এই গাছতলায় এসে বসেছিলাম, আর তখনই দেখতে পেলাম গাছের ওপরে একটা ইঁদুর। সে কিন্তু গাছের কোটরে বাসা বেঁধেছে। ও আমাদের দেখছে দাঁড়িয়ে ওঠো আমাদের দিকে দেখছে। গোপা চাবার ইঁদুরের মানে গাছের কোটরে সাপ, ইঁদুর, পাখি সবাই কিন্তু বাসা বেঁধে থাকে। তো আমরা থোপা ফেলে বসে আছি, কখন কাঁকড়া টানবে দেখা যাক। আজকে ভালো না, বন্ধুদের সুন্দরবন দেখালাম কিন্তু আমাদের হয়তো খালি হাতেই ঘরে ফিরতে হবে। কোনো কাঁকড়ার দেখা পেলাম না, একটা ছোট কাঁকড়ার দেখা পেলাম। সবার মন খারাপ। নতুন জায়গায় এসে জেঠুর থোপায় কাঁকড়া ধরলো, ছোট্ট একটা কাঁকড়া। না, আজকের ভাগ্যটা খারাপ। আজকে সবার মনটা খুব খারাপ। কোনো কাঁকড়াই তো বন্ধুদেরকে দেখাতে পারলাম না। 3-4 পিস কাঁকড়া পেয়েছি, তা যেতে যেতে নাম না জানা কোনো গাছ, কোনো ফল যদি আমরা দেখতে পাই, বন্ধুদের দেখাতে দেখাতে আমরা চলে যাব, মনের দুঃখে ঘরের দিকে রওনা দেব। তা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। নাই বা পেলাম কাঁকড়া, নাই বা পেলাম আজকের আমাদের যে কষ্টের বিনিময়ে যে উপার্জন নাই বা করতে পারলাম, তবু তো মায়াবী সুন্দরবন তো থাকছে। সুন্দরবন দেখে মন ভরে যাবে, আমি কথা দিচ্ছি। চলো খাদ্য যাওয়া যাক নাকি? একটা সুন্দরবনের গাছ আমরা এ যাবৎকাল বন্ধুদেরকে দেখাতে পারিনি। গাছটা লাডমে গাছ নাকি সয়দা? হ্যাঁ লাড্ডাঙ্গা লাডমে গাছ বলে। সেই গাছটা একটু দেখাতে বলবো। একটা ফলও আছে সুন্দর, আমের মতো দেখতে। সুন্দরবনের বহু গাছ দেখা যাবে, ওই গাছটা কোথাও দেখতে পাবে না, খুব কম। মানে ওই গাছটা সুন্দরবনে নেই বললে চলে, 2-1টা। আমরা এই দীর্ঘ বহুদিন পরে একটা গাছ আমরা ফণিখালির ভিতর দেখতে পেলাম, লাডমে গাছ। ফলটাও কি সুন্দর দেখতে পাচ্ছ? ও কি খায় না কি করে? না, খায় না। এটা হ্যাঁ না একটু মাথায় দিকে সুন্দরবনের সৌন্দর্য। বুঝছো? আমরা যেতে যেতে যে সুন্দরবনের যে সুন্দরী গাছ, সেই সুন্দরী গাছের দেখা পেয়ে গেলাম। আর সুন্দর গাছে যে ফলটা দেখার মতো সত্যি। সুন্দরবনে ঘুরতে আসলে হয়তো বড় নদী দিয়ে ঘোরা হবে, তাই এভাবে সুন্দর ফল কিন্তু দেখা যাবে না। একদম কাছ থেকে আমরা এই সুন্দর ফলটাকে দেখালাম, দেখার মতো। কিন্তু গাছের আগার থেকে গোড়া ফল দারুণ, মানে এত সুন্দর ফলটা হয়েছে, দেখার মতো। তা আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখা যাক আর কিছু বন্ধুদেরকে দেখাতে পারি কিনা। চল। কিছু পাইনি এইরকম 3 কেস ফটো। হয়েছে এটা কোন ধান্নায় গেলে একদম আমার কথা বাদ দাও, বুঝলে কিছু নেই। ডাইনি জায়গায় গেলে আমি তোমাদের কাটা উঠেছো
এই আমরা দুজন গর্দন গাছের ধরে দিলে হ্যাঁ ধরনি কিছু ধরিনি কাঁকড়া হয়নি না আরে কটা হয়ে হ্যাঁ ওই একটা আমরা কাঁকড়া পাইনি বলে বাড়িতে চলে যাচ্ছি, আর জেঠুরা কিন্তু যাচ্ছে এখন। আমরা বিভিন্ন গাছ দেখাতে দেখাতে এই প্রথমবার সুন্দরবনের বন লেবু গাছের কাছে চলে আসলাম। আরে সবরা খেতে আবার লেবু ধরেছে কেনান্টু। এরকম লেবু হ্যাঁ বন লেবুটা এরকম, এর কাঁটাগুলো কিরম ধারালো দেখো। এই প্রথম দেখছি আমি। বলে কি এর আগে আমি কোনোদিনই দেখিনি। বন লেবু দেখছি। দেখার মতো। পুরোটাই লেবু গাছের মতো, কিন্তু লেবুটা একটু আলাদা। সুন্দর করে এ সাইড ও সাইড মিলে দেখাতে বলবো। এ কারো বাগানে লাগানো না, কারো নার্সারিতেও না, একবার মায়াবী সুন্দরবনের ফণিখালির ভিতরে বন লেবুর দেখা পেয়ে গেছি। এই বন লেবু আপনারা কে কে দেখেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত এই বন লেবু দেখেননি অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন যে না বন লেবু আপনাদের জন্য দেখতে পেয়েছি। দেখার মতো একটা ফল। পাতাটা সেন্টটা দেখো, হেভি সেন্ট। এখানে লেবু কতগুলো বাবা! প্রচুর লেবু, প্রত্যেক গিটি গিটি লেবু। দারুণ দারুণ, এরকম ভাই যে লেবু দেখতে পাবো এত ভেতরে এসে, যে বন লেবু দেখতে পাবো ভাবিনি কোনো দিন। আর আমিও এর আগে কোনো দিন দেখিনি, বা নিজে দেখে আর আপনাদেরকে দেখিয়ে খুব খুশি হয়েছি। তা আজকের কাঁকড়া তো পেলাম না, তা বিভিন্ন রকমের গাছ দেখালাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে আজকের মতো বিদায় চাইছি আপনাদের বন্ধু এই চিবাই মণ্ডল। দেখা হচ্ছে আগামী কোনো একটা সুন্দর পর্ব নিয়ে। তত সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।